আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কল্যাণকামিতা কি জিনিস? মুসলিম শরীফের হাদিস, তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আদ-দীন ওয়ান নাসিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিন হইতেছে কল্যাণকামিতা। উনি এটা তিনবার বলছেন। কুলনা লিমান, আমরা সবাই বললাম যে কার জন্য কল্যাণকামিতা? তিনি বলেন, ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহি। আল্লাহর জন্য কল্যাণকামিতা, আল্লাহর কিতাবের জন্য কল্যাণকামিতা, এবং আল্লাহর রাসূলের জন্য কল্যাণকামিতা, এবং মুসলমানদের সরদার বা নেতাদের জন্য কল্যাণকামিতা, এবং আম মুসলমানদের জন্য কল্যাণকামিতা। কোন ব্যক্তি আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন যে উত্তম আমল কোনটি? তখন আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর দ্বীনের জন্য কল্যাণকামিতা করা। জনৈক ব্যক্তি বলেন যে কোনো ব্যক্তি যদি অপর ভাইয়ের দোষ গোপনে শুধরে দেয় তাহলে এটা তার কল্যাণকামিতা হলো, আর যদি প্রকাশ্যে বলে শুধরে দেয় তাহলে তাকে অপমান করা হলো। আগের দিনের লোকেরা তারা তাদের ভাইয়ের দোষকে নম্রভাবে গোপনে শুধরে দিত এবং সওয়াবের আশা রাখত। আর বর্তমানে মানুষ তাকে তার সম্মান হানি করে প্রকাশ্যে তার দোষগুলো বর্ণনা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী ইসলামের কল্যাণকামিতা, মুসলমানদের জন্য কল্যাণকামিতা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।